অনেকদিন পর আজকে ইচ্ছে হলো একটুখানি উপমা বানাবো। এই গাজর আলু আর পেঁয়াজ দিয়ে এটা ভাজা ভাজা করছি। এদিকে ভাত আমার সেকেন্ড ফুড হয়ে গেছে। ভাতের সাথে আজকে হবে ডিমের অমলেটের কারি। উপমা রেডি। আর ইচ্ছে করেই একটু নরম নরম করেছি, কারণ ঝরঝরে উপমাটা পল্লব পছন্দ করে না। মেনলি এটা পল্লব খাবে, আমি হয়তো 1-2 চামচ খাবো, আমার তো চিয়া সিডস আছে। উপমা রেডি হয়ে গেছে, চলে এসো। হ্যাঁ, খেয়ে নাও এসে, গরম গরম না হলে ভালো লাগবে না। অমলেটের ঝোল রেডি, দেখছো? 4 পিস করে নিয়েছি, 2টো ডিম একসাথে অমলেট করে 4 পিস করে নিয়েছি। এবার বক্সে ভরবো আর রেডি হয়ে রওনা দেবো। একজন তো রেডি হয়েই আমার ক্যামেরাম্যান হয়ে কাজ করে দিচ্ছে, বেরিয়ে যাবে এখনই। এই যে লাঞ্চ রেডি। এইখানে পল্লবের ভাত, আর এই হচ্ছে পল্লবের অমলেটের কারি। এই আমার ভাত, আর এই হচ্ছে আমার অমলেটের কারি। চলো প্যাক করে ফেলি। রেডি, চলো বেরিয়ে পড়বো। টোটো এসে গেছে। শ্যাম্পু করেছি, চুলটাকে আয়ত্তে আনা খুব মুশকিল, শ্যাম্পু করলে উঠতেই থাকে। চলো ঠাকুর প্রণাম করবো আর বেরিয়ে পড়বো। আবার টিউশন, ফিরে এসে কথা হবে। শুভ সন্ধ্যা সবাইকে। 8টা 10, প্রায় 15 বাজে চলে এলাম। টিউশন গেছিলাম, অফিস থেকে ডাইরেক্ট গেলাম টিউশন। তো ওর মা বলছে আজকে বাচ্চাটা একটুখানি অঙ্কের ওখানে অঙ্ক করতে গেছে, আসতে একটু দেরি হবে। তো আমি বললাম আসতে দেরি মানে? বলছে 9:45 হয়ে যাবে। আর 9:45 থেকে আমি কতক্ষণ পড়াবো? 1 ঘন্টা পড়ালে তো হয় না একটা সাবজেক্ট। আমি বললাম তাহলে এক কাজ করি, আমি আজকে ছেড়ে দিচ্ছি, আপনার আরেকদিন যেদিন সময় হবে, যদি আমার সময়ের সাথে মেলে তাহলে বলবেন, করিয়ে দেবো। বলো ঠিক আছে ম্যাডাম, কোনো ব্যাপার না। এটা না আমার কোনো ফল্ট নাই, আমি গেছি, ও নেই, ওর অঙ্ক করে আসতে দেরি হচ্ছে। তো ঠিক আছে, চলে এলাম বাড়িতে। এসেই কি করেছি বলতো, জামা কাপড়টা ছেড়ে মুখ হাত পাটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা বার করে ভিজিয়ে দিয়েছি। আজকে রাতের খাবার হচ্ছে গরম গরম ভাত, মাছ ভাজা, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। আমাদের বাড়ির কাছেই একটা গণেশ পুজো হয়েছে, ওরা পাঠিয়েছে গণেশ পুজোর প্যাকেট, মানে এটা প্রসাদ নয় কিন্তু পুজো উপলক্ষে যে প্যাকেটটা দিয়েছে, দেখো 2টো খেয়েছি আমরা, আর এগুলো রয়েছে। অফিসে গনু পাপার হাতের সেই বড় লাড্ডু, ওইটা প্রসাদ দিয়ে গেছিল, ওইটা থেকে আমি খেয়ে আবার পল্লবের জন্য নিয়ে এসেছি। ওকে ছেড়ে ভালো লাগলো না, প্রসাদ তো। কালকেও খেয়েছিলাম প্রসাদ, ও খেয়েছিল। আজকে এই বড় লাড্ডুটার না অদ্ভুত টেস্ট হয়, তো ভাবলাম না, ওর জন্য একটু নিতেই হবে। একটু বেশি আদিক খেতা আমার, তাই না? বাসন কোসন গুলো মেরে দিলাম, মানে ওই তোমার দিল আর কি, পল্লবের আর আমার টিফিন বক্স গুলো মেজে নিলাম। এদিকে ভাত হচ্ছে আর একদিকে বসিয়েছি মাছ ভাজা। মাছটাকে বেশ ভালো কড়া করে ভেজে নিই, ভাতটাও হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। এই জায়গাটা খালি না করলে তো ভাতের মাঠটা ঝাড়াতে পারবো না, ভাত করে এটা খালি করে। তাহলে কি হবে বলো তো, আগে যদি এগুলো ধুয়ে নিই তাহলে সুবিধাটা কোথায় হবে? তাহলে খাওয়া দাওয়ার পরে শুধু খাওয়া দাওয়ার বাসনটা ধুলেই হয়ে যাবে। তুমি ছেড়ো না হাত পথে, যদি আমার আসে নেমে, গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে। তুমি ছেড়ো না পথে, যদি আমার আসে নেমে, গ্রহণ যত। ভাত হয়ে গেল, মাছ ভাজাও 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি। আজকে তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকেই সবসময় রেডি হওয়ার কথা ছিল, টিউশন ছিল, কিন্তু আজকে কপাল গুনে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো মাছ ভাজা প্রায় রেডি, আর একটু কড়া করে ভাজতে হবে। একটু কড়া না হলে ভাজা মাছ খাওয়া, ভাজা মাছটা একটু কড়া করেই ভাজতে হয়, তাই না বলো? এইটার 1
পিস করা হয়েছে, আরেক পিস করা করতে হবে। কি রে, তোর কি খবর? তোরও এক পিস হয়েছে, আরেক পিস করা করে করতে হবে। খাবারে কি আছে দেখো, ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, আর তেলটা দেখতে পাচ্ছ, এই দিয়েই আজকে খাওয়া হবে। হয়ে গেল, দারুণ খেলাম কাতলা মাছ ভাজা আর মাছের পিসগুলো। আমরা ওই ছোট ছোট মাছের পিস খেতে পারি না, জানো তো। খাবো হয়তো সপ্তাহে একদিন, কিন্তু বড় মাছের পিস খাবো। তো মাছের পিসগুলো সরি মোটা মোটা করে কাটা হয়েছিল, 3 পিস ছিল, 1.5 পিস দুজনে। মাছ মাছ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, দারুণ খেলাম। ও, ইয়েটা করা হয়নি গো, কাবলি ছোলাটা ভেজানো হয়নি। হ্যাঁ, ওই দেখবে ওখানে আছে, শোকেসের নিচের তাকটাতে আছে। হ্যাঁ, দেশলাই বা ওই ওই ঘরে চলে গেছে, দেশলাই সুইচ বোর্ডের উপরে দিয়ে। কাবলি ছোলাটা ভেজাতে হবে, কালকে সকালবেলা ঘুগনি করবো, ওই জন্য কাবলি ছোলাটা ভেজাবো। তো তারপরে খাওয়া দাওয়ার পরে টুকটাক যা কাজটুকু ছিল সেগুলো সেরে চলে এলাম। মানুষ এত কেন হিংসা করে বুঝি না। কথাই আছে, তোমার হিংসে আমার জয়। ফেসবুকে আমার বলতে নেই, ঠাকুরের ইচ্ছা বেশ ভালো মানুষ আমাকে, মানে এনগেজমেন্ট আর রিচ আমার বেশ ভালোই আছে। আর প্রত্যেকটা আমাকে যারা যারা কমেন্ট করে, যারা যারা আমার ভিডিওগুলো দেখে, রিলস গুলো দেখে, যাদেরকে আমি মানে কমেন্টের মাধ্যমে বুঝতে পারি, বা যারা আমার পোস্টে কমেন্ট করে, প্রত্যেকেই কিন্তু এই লেভেলের, এই লেভেলের নয়, এই লেভেলের, এবং শিক্ষিত, বুদ্ধিমতী, রুচিশীল মানুষ। তো সেটাও মানুষের সহ্য হচ্ছে না, সেটাও মানুষের সহ্য হচ্ছে না। কেন রে ভাই? এরপরে কি বলবি? তোর মরে যাওয়া উচিত ছিল, তুই কেন বেঁচে আছিস? তোর নিচে নামা উচিত ছিল, তুই কেন ওপরে উঠে গেছিস? আজব দুনিয়া। কি লাভ এসব করে, কি লাভ? কি করে ভাবছিস তোরা যে তোদের জন্য আমি সবকিছু ছেড়ে দিয়ে ঘরের কোণে মুখ লুকিয়ে ফেলবো? ওই যে কালকে বলেছি না, দম থাকতে লাগে। লড়ে জীবনটা বাঁচার জন্য, পরজীবী হয়ে না বাঁচার জন্য, আত্মনির্ভরশীল হয়ে বাঁচার জন্য, নিজেরটা নিজে করার জন্য একটা দম লাগে। সেই দমটা সবার থাকে না। কি করা যাবে, ভগবান তো সবাইকে একভাবে তৈরি করে না। আর যিনি আমাকে কালকে ফেসবুকে কমেন্ট করেছিলেন, তিনি আজকে ব্লগেও কমেন্ট করতে এসেছিলেন। ভেবেছে যে একদিন যেহেতু ব্লগে আমি ওনাকে নিয়ে বলেছি, উনি আবারও আমায় কমেন্ট করবেন, আমি আবারও ওনাকে নিয়ে বলবো। কখনোই না, কখনোই। আপনি রোজ আসুন, রোজ জোড়া পায়ে। চলো, চারিদিকে একটা কি পুজো পুজো আমেজ হয়ে রয়েছে গো। কি আজকে অফিস থেকে বেরিয়ে কি করলাম বলো তো? আমাকে যে ছেলেটি নিয়ে যায়, ওকে বললাম কি চলো ভাই, ইয়ে করি, আমাকে একবার বাড়ির মানে বাড়ির এখান দিয়ে তো যেতে হবে, তো এখান দিয়ে চলো, রাস্তা দিয়ে না গিয়ে ভেতর দিয়ে চলো, মাঠের উপর দিয়ে বেরিয়ে যাব। তাহলে আমি বাড়িতে কি করব, আমি তাহলে বাড়িতে ব্যাগ ট্যাগ গুলো রেখে, কুর্তিটা সারাদিন পরে আছে, ওই কুর্তিটা চেঞ্জ করে আরেকটা কুর্তি পরে যাব। রেডি হয়ে বেরিয়ে গেলাম, দেখলাম তালা বন্ধ। মনটাও খুশি হয়ে গেল, সত্যি বলছি, একদম মন থেকে বলছি। মনটা খুশি হয়ে গেল কি, টায়ার্ড মন নিয়ে আর মানে টায়ার্ড শরীর নিয়ে আর ইয়ে করতে হবে না, এই জন্য মনটা খুশি হয়ে গেল যে টিউশন পড়াতে হবে না। সেই জন্য আর ওদিকে মানে গুরুত্ব দিলাম না। আসার পরে ওর মা ফোন করেছিল, ওর মার সঙ্গে কথা বলে নিলাম, ভালোই হলো। আমি এসে টুকটুক করে সেরে রাখতে পারলাম, তাড়াতাড়ি হয়ে গেল। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। কালকে কত রাত হয়েছিল, আজকে 11টা বাজতে এখন 5 মিনিট বাকি, তার মধ্যেই সবকিছু রেডি হয়ে গেল। আর জানো আজকে অফিসে না, ওই মানে টিফিন লাঞ্চের টাইমে, লাঞ্চের আগে পরে যখন ব্যাংকে যায় ছেলেরা, তো কিছু না কিছু আমরা আনতে বলে দিই। তো একজন নিয়ে এসেছিল পেয়ারা মাখা, আর একজন নিয়ে এসেছিল আনারস মাখা, মানে দুজনে একসাথেই বেরিয়েছিল। যা মেখেছিল না গো, আমার পুরো ঠোঁটে, মুখে, জিভে, গলায় টেস্টটা রয়ে গেছে। মনে হচ্ছে কি ভালো হতো বলো। হ্যাঁ, মটরটাও দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও। ওকে ভিজিয়ে দিতে বলেছি কাবলি ছোলাটা, তো বলছে একটু মটর আছে, ওটাও কি দিয়ে দেবো? বললাম হ্যাঁ দিয়ে দাও। কালকে শনিবার আছে, কাল তুমি তাড়াতাড়ি আসবে তো?
কালকে শনিবার আছে, সন্ধ্যের একটা কিছু অন্যরকম খাওয়ার দাওয়ার করবো, দেখা যাক কি করি, ফিরি তারপরে। আর কালকে আবার 30 তারিখ, তারপরের দিন 31 তারিখ। না, আমি আমার মতন এখন শুয়ে পড়বো, শুয়ে একটুখানি ফোনটা ঘাঁটতেও পারবো না, 5 মিনিটের মধ্যেই ফোনটা নাকের ওপর দাঁড়াম করে পড়বে, আমি ঘুমিয়ে পড়বো। চলো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। কাল আর পরশু একটু খাটনি যাবে, রবিবার এবার অফিস আছে। পল্লবও রবিবার থাকছে না, ওরও কাজ আছে। তো রবিবার আবার অফিস করে নিয়ে সোমবার থেকে আবার একটু রিল্যাক্স চলবে, 1 তারিখ শুরু হবে। তারপরে ওই মাসটা তো পুজো টুজো এটা সেটা করে রিল্যাক্সেই চলতে থাকবে। টাটা, গুড নাইট।